ফিলিস্তিনিদের কান্নার শব্দ ভেদ করতে পারে না ইসরায়েলের সীমানা। বিক্ষোভ কিংবা নিন্দায় ড্যাম কেয়ার নেতানিয়াহু প্রশাসন। তাই নির্ঘুম বাকরুদ্ধ ফিলিস্তিনিরা আহত পাখির মতো ছুটে বেড়াচ্ছে এ শহর থেকে ও শহরে, তবু যদি মেলে মুক্তি। প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি পালিয়ে আশ্রয় নিয়েছিল গাজার রাফা শহরে, কিন্তু ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে শহরটি ছেড়েছে প্রায় ১০ লাখ বাসিন্দা। গেল রবিবার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৪৫ জন, আহত প্রায় ২৫০ ফিলিস্তিনি। ঘটনাটি ভুলক্রমে ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হলেও বেসামরিক মানুষ হতাহত হয়েছে। রাফা থেকে আমরা ১০ লাখ লোক সরিয়ে নিয়েছি। আমাদের সেনারা সাধারণ ফিলিস্তিনিদের ক্ষতি করতে না চাওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে হামলা হয়েছে। এই ঘটনা তদন্ত চলছে এবং আশা করছি খুব দ্রুত আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব। রাফায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই এবং এই ভয়াবহতা দ্রুত থামাতে হবে। ইসরায়েলের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র। রাফায় ভয়াবহ হামলার প্রতিবাদে নতুন করে বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও তিউনিশিয়ার ফিলিস্তিনপন্থীরা। সোমবার নিউ ইয়র্কে শত শত বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। প্যারিসে জড়ো হওয়া হাজারো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা দ্রুত হামলা বন্ধের জন্য আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।